আয়েশা একদিন আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল, আমার একটা ইচ্ছে আপনি কি পূরণ করবেন? নাসাইতে হাদিসটি কিতাবুল হজ্জে পাবেন। আয়েশা বলছেন আল্লাহ রসুলকে যে আল্লাহ রসুল, ইন্নী উরিদু আন আদখুলাল বাইত, আমার ইচ্ছা যে আপনি আমাকে নিয়ে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। ইচ্ছাটা কেমন? আর আপনার বউ কি বলেছে, আমার বোন কি বলেছে যে 6 বছর পার হয়ে গেল, একবারও ঢাকার পার্কে নিয়ে যাবে না, তোমার চাচাতো ভাই নিয়ে গেছে। আয়েশার কোনো হিসাবই নেই, আয়েশার কোনো পোশাক বলে কথা নয়, কোনো খাবার বলে কথা নয়, কোনো ফ্রিজ বলে কথা নয়। আয়েশা এমন একটা জিনিস চেয়েছে যেটা বাংলাদেশের বড় বড় জ্ঞানীরাও চাইতে ভুলে যায়, সেটা হলো আয়েশা চেয়েছে আল্লাহ নবী, আমার মনে বড় শখ, আপনি নিয়ে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। আল্লাহ নবীজি একবার বললেন না, এত দূরে নিয়ে যাওয়া যায়, এত কষ্ট করে পাথরে হাঁটা যায়? আল্লাহ রসুল বললেন চলো আয়েশা চলো। আয়েশাকে নিয়ে যে বললেন ফাদখুলিল হিজরা ফাইন্নাহু মিনাল বাইত, আয়েশা হাতিমে প্রবেশ করে, এটাই হলো কাবা ঘরের অংশ। যারা হাদিস বিভাগে পড়াশোনা করেন, হাদিসের শিক্ষক আছেন বা যারা হজ করে এসেছেন, কাবা ঘরের উত্তর সাইডে একটা জায়গা ফাঁকা আছে যেটাকে হাতিম বলা হয়, আরবিক শব্দে বলা হয় হিজর। ওই জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা কাবা ঘরের অংশ। তওয়াফ করলে বাহির দিয়ে তওয়াফ করতে হয়, ভিতরে ঢুকলে তওয়াফ বাতিল হতে পারে, কারণ এটা কাবা ঘরেরই অংশ। তারা ওই জায়গাটা মসজিদ বানাতে পারেনি। কেন পারেনি? তারা ফেন্সি ডিলের টাকা দিবে না, হারাম টাকা দিবে না, নষ্ট টাকা দিবে না, তাদের অনুযায়ী যতটুকু হালাল টাকা ছিল সে অনুযায়ী তারা মসজিদ করেছে। আর আজকে বর্তমান সময়ে মসজিদের মাহফিলে আলেমের কোথায় সম্মান গেল? আরে যেই মসজিদের আলোচনা চলছে সেই মসজিদের পাশে কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন, যার উপর শরীয়ত নির্ভর করে, যার কাছে 10 জন মানুষ শরীয়ত শিখে, সেই কামিল মাদ্রাসার প্রিন্সিপালটা কোনোভাবে দাওয়াত পায়নি, কিন্তু দাওয়াত পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ওই লোকটা, যিনি লক্ষ লক্ষ কোটি কোটি হারাম সুদের সাথে জড়িত, যিনি আসলে 1 লক্ষ টাকা মসজিদে দান করবে, তাই ওই নিয়তে তাকে মসজিদের প্রধান অতিথি বানিয়েছে। ঘাস দিয়ে তাকুয়া ফিরে আসবে। 1 সেকেন্ডের জন্য আল্লাহ রসুল কারো কাছে এরকম টাকার কাছে নত হননি। আর আপনি তো তার কাছে নত। 500 যোগ্য আলেম আছে, তাদের দাওয়াত নাই কেন? অথচ যিনি ওই সুদের সাথে জড়িত, তাকে দেখতে পাচ্ছি সুদের ব্যবসা করছে, তার বাড়িটা সুদের, তার ব্যবসাটা সুদের, তার ঘুষের চাকরি আছে, লক্ষ লক্ষ টাকা জনগণের মাইর খাচ্ছে, তারপরে তিনি পোস্টারের সর্বপ্রথম অতিথি হিসাবে এই মসজিদ তার টাকাতে তৈরি করে আপনি তাকুয়া কিনছেন নাকি লোকজনকে দেখাতে বুঝাচ্ছেন? পৃথিবীর আপনার এলাকার আলেমকে বুঝাবেন, আমি গোলাম রব্বানী, আমাকে ফতুয়া বুঝাতে হবে না। আপনি কোরআন হাদিস দেখেন, তারপরে কথা বলেন। সময় এমন হয়ে যাচ্ছে, যারা সম্মান পাওয়ার যোগ্য তারা কোথায়? তাদের সম্মান নেই। এরকম বড় বড় মাহফিলে যারা বুখারী হাদিস পড়াবে তারা থাকবে আলোচক। এখানে শত শত মানুষ আসবে, যেখানে সত্য সঠিক কথা বলা হবে, যাতে করে মানুষ শুনে যেয়ে তারা দিন প্রচার করতে পারে। অথচ অনেক সময় দেখা যায় অনেক জায়গায় যাকে বক্তব্য দিতে বলা হয়েছে, যে হাদিসটা পড়লো, যে আয়াত পড়লো, সেটা সে নিজেই জানে না ওটার হুকুম কি আছে, হুকুমটা আছে ঠিক নাকি হুকুমটা রহিত হয়ে গেছে, সে নিজেই জানে না। শুধু ইউটিউবে যে দেখেছেন, ইউটিউবে আনন্দ লিখেছে, ঝাঁকি লিখেছে, তাই তো জনগণ আজ পর্যন্ত জীবনে 60 বছরের লোক, 20 বছরের লোক, 40 বছরের লোক আজকে মাহফিলে বসে সামনে বসে বাদাম খাচ্ছেন। তার মানে এ মাহফিলে বসার আদবও শিখেননি। মনে কষ্ট নেবেন না, কথা কিছু বলার ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত। বলছিলাম সম্মানিত মা ও ভগ্নীগণ, আয়েশা চাইলেন রসুলের কাছে কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ। আপনার স্বামীকে আপনি বলবেন 50 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, এবার চলো সামনে রমাজান বা যে কোনো সময়ে 3 লক্ষ টাকা খরচ করে স্বামী স্ত্রী 2 জন কাবা ঘরের পাশে থেকে ইবাদত করে আসবো। এটা হবে যোগ্য স্ত্রীর পরিচয়। মনে কষ্ট নেবেন না। আয়েশা যে দাবিটা করেছিলেন রসুলের কাছে কাবা ঘরের ভিতরে প্রবেশ করা, সেই কাবা ঘরের ভিতরে বাংলাদেশের একজন যোগ্য আলেম, তিনি সরাসরি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, শাইখ দেলোয়ার হোসেন সাঈদী। মুসলিম ভাই হিসাবে বলছি, দল হিসাবে বলছি না, মুসলিম ভাই হিসাবে বলছি। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। কিভাবে সে লোকটার বিষয়ে আপনি বলে দিলেন যে লোকটা ছিল জেনাকাত দেখে এসেছিলেন? আমি গোলাম রব্বানী কেন, সারা পৃথিবীর মানুষ যেখানে যে কাবার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে সৌদি বাদশাহ অনুমতি প্রদান করবে না, সে জায়গায় আল্লাহ তাকে বিশেষ রহমতে ঢোকার প্রবেশ করার সুযোগ দিয়েছেন। সে লোকটাকে কোন শরমে ঘেরা করে রাখলেন? উচিত ছিল তাকে ফাঁকা রেখে তার দিনের পথে বাধা না দেওয়া। আপনারা জানেন আমি শিক্ষক মানুষ, কাকে দল হিসেবে বলছি না, তবে সত্য কথা এটাই।
আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার স্বামীর কাছে দাবি করুন আয়েশার মতো দাবি। আয়েশা কোনোদিন 3 পেজের দাবি ছিল না, 4 পিচের দাবি ছিল না, ওই 14 তলা বাড়ি করতে হবে সে দাবি ছিল না। তবে আয়েশার দাবি ছিল কাবা ঘরের ভিতরে প্রবেশ করার। যে সমস্ত মা ও বোনেরা বক্তব্য শুনছেন, স্বামীকে বলেন, আমি পাশের মসজিদে গেছিলাম, মসজিদে মুসল্লি সালাত আদা করতে পারে না, চাপাই নবাবগঞ্জে আমরা স্বামী স্ত্রী বড় ব্যবসায়িক মানুষ, টাকা পয়সা ভরপুর আছে, ওই মসজিদে চাইতে আসবে কেন? ওই মসজিদে চলো যাই, আমরা যে 3 লক্ষ টাকা দান করে আসি যাতে টাইলস হয়, জনগণ শান্তিতে যাতে সালাত আদা করতে পারে। এ পর্যন্ত আমি গোলাম রব্বানী হাদিস পড়েছি, দাওরা পড়েছি, কামেল করেছি, মাস্টার্স করেছি। আমি যতটুকু ফতোয়া সম্পর্কে জানি, কোরআন হাদিস জানি। পৃথিবীতে যত দল আছে, পৃথিবীতে যত মত আছে, কোন দলে মতে যদি টাকা দান করে সেই টাকার বিনিময়ে জান্নাত পাবে এটা আমার জানা নাই। তবে ভাঙ্গা হোক, ছিঁড়া হোক, খণ্ড হোক, যদি কত মসজিদে দান করে তাহলে তার জান্নাত হবে ইনশাআল্লাহ। আজকে যে মসজিদ হচ্ছে সেই মসজিদে আপনারা অবশ্যই একটা মোটা অঙ্কের স্বচ্ছভাবে দেওয়ার চেষ্টা করবেন, নিয়ত করে দেওয়ার চেষ্টা করবেন। যারা রিক্সা চালক, ভ্যান চালক, তারও চেষ্টা করবেন দিব, সবাই দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু সামনে আগাই। 1 নম্বর ছিল যে শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো আলহামদুলিল্লাহ। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনি মাঝে মধ্যে বলবেন, খেয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ, পাস করেছেন বলবেন আলহামদুলিল্লাহ, শান্তিতে আছেন বলবেন আলহামদুলিল্লাহ, সুস্থতায় আছেন বলবেন আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে বলবেন। শুকরিয়া আদায় করার 1 নম্বর পদ্ধতি হলো আলহামদুলিল্লাহ। যার উজু লাগবে না, যার গোসল লাগবে না, যার কেবলা লাগবে না, সুন্দরভাবে আলহামদুলিল্লাহ যে কোনো সময় পড়তে পারেন। 2 নম্বর হলো সিজদায়ে শুকুর। এটা যদি প্রচলন না থাকে শুনে আমল করার চেষ্টা করবেন। সিজদায়ে শুকুর, শুকরিয়া আদায় করার জন্য সিজদা করা। সিজদার মর্যাদা অনেক বেশি। সিজদা করবেন আল্লাহর কাছাকাছি, সিজদা করবেন না নাস্তিকে পরিণত হবেন। দলিল সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল একদিন সূরা নজম তেলাওয়াত করছেন। সূরা নজমে একটা সিজদার আয়াত আছে। আপনারা জানেন কোরআনে কিছু আয়াত আছে যে আয়াতগুলি সিজদার আয়াত, ওইগুলি পড়লে সিজদা করতে হয়। তো সূরা নজমের যখন সিজদার আয়াত আসলো তখন সবাই সিজদায় পড়ে গেল। আলোচনা শুনেন, প্রথম অংশ না শুনলে শেষ অংশ ভালো হবে না। এবার যখন সবাই সিজদায় পড়লো তখন তাদের মধ্যে একজন ব্যক্তি, কিছু ব্যক্তি পণ্ডিত থাকে না, কোরআন হাদিস পড়েনি বটে কিন্তু কথাটা খুব পণ্ডিতি। এখানে আপনারা মঞ্চ করেছেন, আপনারা এসেছেন, বসে আলোচনা শুনছেন, উনি বাহির থেকে বলছেন যারা আলোচনা কি শুনতে যাব, ওদের ইমান টিমানি ঠিক নাই, আমারই ইমান ঠিক আছে, অথচ নমাজের ধার ধারে না। কথাটা পণ্ডিতি আছে। তো আল্লাহ রাসূল সূরা নজম তেলাওয়াত করলেন, সবাই সিজদায় পড়লেন, একজন ব্যক্তি সিজদায় গেলেন না। উনি আবার দলিল পেশ করছেন এইভাবে, যখন তারা সিজদায় করলেন তখন উনি সিজদায় না যেয়ে তিনি কিছু মাটি, নিজে মাটি তুলে কপালে ঠেকিয়ে বলছেন এটাই আমার জন্য যথেষ্ট। হাদিসটা খুব ভালোভাবে শুনেন। তাহলে সিজদার আয়াত পড়ার পরে সব ব্যক্তি কি করলেন? সিজদায় গেলেন। আর ইনি আবার মাথাটা নিচে সিজদা না করে উনি বলছেন যেই মাটিতে তোমরা সিজদা করলে ওই মাটিটাই তুলে আমি মাথায় দিলাম, একই সমান। সাহাবী বর্ণনা করছেন আল্লাহ রাসূল বলেছেন এই লোকটা জীবনের শেষ অবস্থায় কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পথকে নিয়ে হাসাহাসি চলে না, সিজদাকে নিয়ে হাসাহাসি চলে না। সিজদার মর্যাদা আলাদা। কেউ যদি সিজদা করে তাহলে মুসলিম হিসাবে জীবন কেটে যাবে, আর কেউ যদি সিজদাকে মান্য না করে তাহলে সে অমুসলিম হিসাবে শেষ জীবনটা যাবে। এই লোকটা কত বড় কথা বলল, যে মাটিতে তুমি মাথা দিচ্ছ সেই জায়গাতে আমি মাথা না দিয়ে ওই মাটিটা আমি কপালে ঠেকিয়ে দিলাম, এটাই যথেষ্ট। ইবলিসের মতনই তার কায়দা কানুন। মনে রাখবেন, যারা শয়তানি করে, ঝামেলা করে, তারা কিন্তু অশিক্ষিত নয়, তারা কিন্তু খুব শিক্ষিত। জ্ঞানী না হলে কিন্তু মানে শিক্ষা না থাকলে সমস্যা করতে পারবে না। এখন যদি আপনারা মনে করেন যে সমস্যা কাদের মধ্যে আছে একটু পরিষ্কার করেন, আমি একটা স্বাভাবিক কয়েকটা কথা বলি, আলোচনা যেখানে আছে মনে রাখেন। যদি বাংলাদেশে মনে করেন যে চোর কারা আছে, চোর এই জায়গাটা ধরবো, চোর কারা? বাংলাদেশের টাকা পয়সার অভাব নাই, তো চোর কোথায়? তো আমার মন বলে না যে আপনাদের এলাকায় যারা আছে, যদি বাংলাদেশ সরকার কালকে আইন পাস করেন যে যারা চুরি করবে তাদের আমি হাত কেটে নেব যদি পরিমাণ মতো হয়, তো আমার বিবেক বলে না যে এই এলাকার মানুষের যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, নদীতে মাছ মেরা খায়,
তাদের হাত কাটা পড়বে আমার বিশ্বাস নেই। তবে যারা বাংলাদেশের বড় বড় সরকারি চাকরিজীবী, তারা একজনও হাত টিকবে না, 199 জন ব্যক্তির হাত কাটা পড়বে, কারণ তারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা তারা চুরি করে রেখেছে। তাই তো তারা বাংলাদেশের সামনে বসে বলছে কোরআনের আইন মানে জানো হাত কেটে নেবে, কোরআনের আইন পাশ করতে দেওয়া যাবে না। তখন আপনারা না বুঝেই বলছেন কথা তাই তো, আমার ছেলে হাত কেটে যাবে। আরে পাগল, আপনার ছেলের হাত কেন কাটবে? আপনার ছেলে তো 10 টাকার ভাড়া মানলে 9 টাকা লাই হাত কাটবে, তো ওসিডিসির আপনি কেন ভয়? বুঝতে ভুল হয়েছে। তাই যে যেখানে যেভাবেই থাকুক না কেন শান্তি পাবেন এই দল ওই দলকে নিয়ে নয়, শান্তি জিত নিতে হয় তাহলে ওই দলই যেতে হবে, ওই কথাই মানতে হবে, ওই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেটাই হলো খেলাফতের কাজ। আমি যোগ্য মানুষের সাথে কথা বলেছি যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি 100% ইসলামী আইন পাশ করবেন? তখন বলেছেন না 100% করব না, তবে আমরা মানুষের মানবতার দিকে লক্ষ্য করব। আরে মানবতার দিকে লক্ষ্য মানে পৃথিবীতে আমার জানা মতে, আমার গবেষণা মতে পৃথিবীতে একজন ব্যক্তি এসেছিলেন যিনি মানবতার কথা বলেছিলেন আর মানবতার 100% কাজ চূড়ান্ত করে গেছিলেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া শত শত নেতা তারা মানবতার কথা বলেছে আর তারাই মানবতা লঙ্ঘন করেছে, মানুষকে হত্যা করে দিয়েছে। তাই যদি শান্তি পাওয়া, বেঁচে থাকা যদি মন চায় তাহলে একজনের কথাতে যেতে হবে, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় যদি হতো তাহলে আরো কথা ছিল। আল্লাহ রাসূল তিনি কেমন লোক, তিনার কাছে আল্লাহ রাসূলের আলোচনাতে রিক্সা চালক শুনবে, ভ্যান চালক শুনবে, ওসিডিসি শুনবে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূলকে শিক্ষক হিসাবে বানিয়ে গেছেন। আল্লাহ রাসূলের কথার উপরে বিজ্ঞান উপরে যাবে না, মেডিকেল সায়েন্স উপরে যাবে না, একটার পর একটা যদি আলোচনা করা যায়। আল্লাহ রাসূল বললেন মাইয়েত মারা গেলে বড়ই পাতা দিয়ে ধৌত করো, সাবান দিয়ে ধোয়া যায় আছে। তবে আপনার রেখে গেলাম বাংলাদেশ নয়, সারা পৃথিবীর গবেষকরা গবেষণা করুক, বড়ই পাতা দিয়ে ধুবো তার শরীরে ময়লা জীবাণু কতটুকু যেতে পারে, আর সাবান দিয়ে ধুবো তার জীবাণু কতটুকু যেতে পারে। আল্লাহ রাসূল বলে গেলেন যখন টয়লেট শেষ হবে হাতটা যেন মেজে নেওয়া হয়, এই কথা বলে গেলেন। আপনার সাবান ওয়াশ এটা ওটা অনেক কিছু আছে, কতটুকু কাজ হতে পারে। আল্লাহ রাসূল আইয়ুব আলাইহিস সালামকে বলেছিলেন আইয়ুব ফারকুজ বিরিজলিক, পায়ের আঘাত করো, পানি নিচ থেকে বের হলো, অর্ধেক খাও অর্ধেক শরীরে মাখো, জমিনের নিচ থেকে পানি বের হলো। আল্লাহ কোরআনে বলছেন আইয়ুবকে অর্ধেক পানি পান করালাম, অর্ধেক পানি শরীরে গোসল করলো, আমি আল্লাহ এই পানির মাধ্যমে তার শরীরে সুস্থতা দান করলাম। বাংলাদেশের মেডিকেল সায়েন্স মানে যারা করোনার সময় বলেছে যে ওই সময় এটা দিতে হবে ওটা দিতে হবে, তারাই নিশ্চিন্তে করোনা হয়ে মারা গেছে। কিন্তু যারা স্বাভাবিক মানুষ মাটির জমিনের নিচের পানিকেই তারা সুন্দরভাবে ঠিক করে চললো, তারাও বেঁচে আছে। গবেষণামূলক কথা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে যেখানে অবস্থান করেন না কেন 24 ঘন্টার মধ্যে আরবি কোরআন হাদিস কিছু হলেও শিখতে হবে। কলেজের ভাইয়েরা আপনারা কেন বাইরে আছেন, কেন এদিক ওদিক ঘোরাফেরা করবেন? আপনি কলেজের ছাত্রতে কি হয়েছে, আপনার ইংলিশের প্রয়োজন আছে, গণিতের প্রয়োজন আছে, রসায়নের পদার্থ আছে, সব কিছু প্রয়োজন আছে, কিন্তু আপনি বুঝতে ভুল করেছেন। তাই তো আপনি কলেজ ইউনিভার্সিটির মধ্যে যেয়ে একটা মেয়েকে নিয়ে আমতলায় বসে আছেন, জামতলায় বসে আছেন, অথচ আপনার বিদ্যাকে আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর পূর্বে মূল্যায়ন করে গেছেন। আল্লাহ রাসূল তিনি বসে আছেন, হিব্রু ভাষার একটা লোক আসলো, লোকটা এসে বলছেন আপনার কাছে প্রশ্ন, হিব্রু ভাষায় কথা বলছে, আমাকে ইংলিশ ভাষায় কথা বললে আমি ইংলিশ ভাষা পারবো না। কিন্তু ওই লোকটা এসে আল্লাহ রাসূলকে হিব্রু ভাষায় কথা বলছেন। আল্লাহ রাসূল হিব্রু ভাষা জানেন না, আল্লাহ রাসূল জানেন আরবিক ভাষা, আরবি ভাষা। আল্লাহ রাসূল তাই জাবিরকে বললেন জাবির ওই হিব্রু ভাষাটা শিক্ষা করো তো। আল্লাহ রসুলের দোয়াতে 10 থেকে 15 দিনে হিব্রু ভাষা কন্ট্রোল। এবার হিব্রু ভাষার লোকেরা এসেছে, আল্লাহ রসুল এখানে, জাবির ওখানে, ওই লোকটা হিব্রু ভাষার লোক ওখানে। হিব্রু ভাষার লোকটা জাবিরকে বলছেন কথা হিব্রু ভাষায়, আর জাবির ওই ভাষাটা আবার আরবি ভাষাতে রসুলকে বলছে, রসুল আবার আরবি ভাষায় উত্তর দিচ্ছেন, জাবির আবার সে আরবি ভাষাটা হিব্রু ভাষায় উত্তর দিচ্ছেন। আপনাকে কে বললো ইংলিশ বলা জায়েজ নাই? তার মানে আমতান ইংলিশে যদি আমি জানতাম আর যদি আমি বাসায় বসে বসে ইংলিশে লেকচার দিতাম আয়াত হাদিসে অনুবাদ, তাহলে আপনি দূরে কথা লন্ডন আমেরিকার মানুষেরা তো হিদায়ত হতো। কিন্তু আমি তো আর ইংলিশ জানি না। আপনি ইংলিশ পড়া মানুষ, আপনার শরীয়তের দাম আছে, আপনি এখানে ওখানে ছেলে মেয়ে কিনা ঘুরতে যায় না, সময়ের মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর বলছিলাম
শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো সিজদায়ে শুকুর। আলহামদুলিল্লাহর পরে হলো সিজদায়ে শুকুর। আল্লাহ রসুল যখন কোনো ভালো কাজের সংবাদ পেতেন, এমন কাজ যেটা তাকে আনন্দ দিবে, তা আল্লাহ রসুল সিজদায় লুটিয়ে পড়তেন। আপনি আছেন, বাসাতে আছেন, বসে আছেন, তো শুনলেন যে আমার ছেলেটা যেটা পড়ছিল রাজশাহী, সেই ছেলেটার মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়েছে। তা আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে আপনি সিজদায় পড়ে গেলেন। সিজদায়ে শুকুরের জন্য কেবলা শর্ত নেই। এই জায়গাটা আপনাদের একটু আলাদা মনে হতে পারে, তবে ভালোভাবে শোনেন। সিজদায়ে শুকুরের জন্য কেবলা শর্ত নেই। 5 ওয়াক্ত সলাতের জন্য কেবলা শর্ত। কেউ যদি এদিকে শুরু করে দেয় সলাত, তাহলে সলাত হবে না। কিন্তু সিজদায়ে শুকুরের জন্য কেবলা শর্ত নেই। হিকমত কি, রহস্য কি, একটু শুনেন। আপনি পূর্ব দিকে মুখ করে আছেন, আপনি 10 বছর থেকে চেষ্টা করছেন যে আমার ছেলেটা যেন মদিনায় পড়ে, আপনি পারেননি। তার মানে মদিনায় পড়ার সুযোগ কে দিবে? আল্লাহ। আপনি পূর্ব দিকে মুখ করে আছেন, হঠাৎ সংবাদ আসলো যে আপনার ছেলে মদিনায় গ্রহণ হয়েছে, মদিনায় সে চলে যাবে। তো আল্লাহ চাচ্ছেন যে তুমি তো পারোনি, পারবেও না, আমি আল্লাহ তোমার ছেলের এই কাজটা কবুল করেছি, কাজেই আমি এখন প্রশংসা নিব। আর এই প্রশংসা নেওয়ার জন্য আমি সেকেন্ডারি করব না। কাবা হলো আমার, তুমি হলে আমার, পৃথিবীর সব কিছু আমার। এখন যখনই তুমি এই সংবাদ পেয়েছ, পূর্ব দিকে মুখ থাকো আর উত্তর দিকে মুখ থাকো আর দক্ষিণ দিকে মুখ থাকো আর জমিতে থাকো আর পুকুরে থাকো, ঘাটে থাকো, যেখানে থাকো না কেন, যেমন এত শুভ সংবাদ পেয়েছ, সাথে সাথে তুমি সিজদায় পড়ে যাও। কারণ আমি আল্লাহ ওই সিজদাটা তাড়াতাড়ি নেওয়ার জন্য কেবলাকে শর্ত করলাম না। তাহলে সিজদায়ে শুকুর দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের মধ্যে আমল খুবই কম, তবে ধরার চেষ্টা করবেন। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না আজকে শিখলেন, চেষ্টা করবেন। আপনি কলেজে পড়া ছেলে, মাস্টার্স পাস, 10 বছর পারে হয়ে গেল, চাকরি হয়নি, যে কারণে হোক হয়নি, কিন্তু দেখা গেছে এবার আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। বাসায় বসেছিলেন, আমের গাছের নিচে বসে যেন কি করছিলেন, আর তেমনই উত্তর দিকে মুখ করে করছিলেন, আর একটা ফোন এসে ধরছেন কি না, তা আপনার চাকরি হয়ে গেছে। কোথায়? কামিল মাদ্রাসায় প্রভাষক পদে। সাথে সাথে ওই দিকে যেদিকে মুখ করেছিলেন ওদিকেই একটা সিজদা করে দেন। সিজদার জন্য শেষ করতে, আচ্ছা, তো এটার জন্য আমাদের কেবলা শর্ত নয়, উজু গোসল শর্ত নয়। যে অবস্থা আছেন, যেভাবে আছেন সেভাবেই করে দেবেন। সম্মানিত উপস্থিতি, 3য় নম্বর সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আর একটা বিষয়ের কথাও বলা হয়েছে। তো 3য় নম্বর আমরা শুকরিয়া আদায় করব, নফল সলাত আদায় করি। নফল সলাত, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রিবেলা সলাত আদায় করতেন। আপনাদের জানা হাদিস, শুধু আমি একটু বিশ্লেষণ করে দিই। তো সলাত আদায় করে দাঁড়িয়ে থেকে থেকে তার পায়ের নিচাটা ফুলে যেত, রস নেমে। আপনি গাড়িতে যদি 5 ঘন্টা বসে থাকেন তো দেখবেন গাড়ি থেকে নামার পরে স্যান্ডেলে আর পা ঢোকে না, মানে পাটা মোটা হয়ে গেছে মনে হচ্ছে। তা আল্লাহ রসুলের পাটা ফুলে যেত। তা আয়েশা বুদ্ধিমতা মহিলা, তিনি মাঝে মাঝে প্রশ্ন করতেন। স্ত্রীদের উচিত স্বামীকে প্রশ্ন করা, তুমি গেছিলা কোথায়, সলাৎ পড়েছ কোথায়, খাবে কখন, আমি তো কোরআন শিখতে পারিনি, আমাকে শিখিয়ে দিবে না, আমাকে, আমার বাচ্চা হয়েছে তো কী হয়েছে, একটা টিচার দিয়ে আমাকে শিখিয়ে দাও না, তো তুমি শিখিয়ে দাও, প্রশ্ন করবে। এটা হলো আয়েশার নীতি। তা আল্লাহ রসুল আয়েশাকে বলছেন, আয়েশা আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ নবী, আপনার তো আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাপ, তারপরও আপনি এত কেন সলাৎ পড়ে পাকে ফুলিয়ে দিলেন? তখন আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, আফালা আন আকুনা আবদাং শাকুরা, আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না? তার মানে আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, শরীরটা ভালো রেখেছেন, একসময় আমার মক্কায় নিরাপত্তা ছিল না, নিরাপত্তা দিয়েছেন, সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন, তাহলে আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না? তাহলে আল্লাহ রসুল শুকরিয়া আদায় করার জন্য তিনি কত সালাত আদায় করছেন। তাহলে আমাদের উচিত হবে যে রাত্রিবেলা 2 রাকাত করে সালাত পড়া আর শুকরিয়া আদায় করা। কেন? আপনার শরীরটা ভালো আছে।